আমাদের বাড়ির পাশে সেলিব্রেট করা হয় কলকাতার বিগেস্ট রথযাত্রা। কি কিউট দেখতে, কি সুন্দর দেখতে। হ্যাঁ, খুব সুন্দর দেখতে রে এটা। ফাইনালি হয়ে গেছে গাইস। তো এইটা হলো আমার আজকের লুক অফ দ্য ডে। এখানে আমাদের পাড়ায় রথের কম্পিটিশন হয়েছে। হাই গাইস, গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আজকে হচ্ছে রথযাত্রা, তো তোমাদের সবাইকে জানাই শুভ রথযাত্রা। যারা যারা সেলিব্রেট করছো, জয় জগন্নাথ। এখন আপাতত আমি আমার ইউটিউবের ব্লগ কমপ্লিট হয়ে গেছে, এডিট করা আমি এক্সপোর্টে বসিয়েছি। তো এখন বাজে হচ্ছে অ্যারাউন্ড 2:30টা। তো আমি জলদি এখন রেডি হওয়া স্টার্ট করব, কারণ আজকে আমাদের বেরোনোর প্ল্যান আছে, যেহেতু আমাদের বাড়ির পাশে সেলিব্রেট করা হয় কলকাতার বিগেস্ট রথযাত্রা। তো আমার বেস মেকআপ অলমোস্ট কমপ্লিট হয়ে গেছিলো, বাট আমি এই জায়গাটার থেকে একটু ঘেমে গেছি। তো এই জায়গাটা দেখো, ঘামের থেকে পুরো মেকআপটা উঠে কিরকম একটা অকওয়ার্ড বাজে দেখতে লাগছে। তো এইখান থেকে মেকআপটাকে রিমুভ করে আবার আমি এইটুকুনি জায়গা মেকআপ রিঅ্যাপ্লাই করব। মিস্টার চক্রবর্তী এসে গেছে রেডি ফেডি হয়ে। এখন এখানে এসে ও খাচ্ছে ম্যাগি। ওকে বারবার করে বলা হলো ভাত খেয়ে নে, কিন্তু ও বলছে না, ভাত খেতে ইচ্ছা করছে না, তাই জন্য এখানে খাচ্ছে শেষমেশ ম্যাগি। অ্যান্ড এখানে আমার জন্য আরেকটা সারপ্রাইজ, গোলাপ ফুল। কি কিউট দেখতে, কি সুন্দর দেখতে। হ্যাঁ, খুব সুন্দর দেখতে রে এটা। তো আমার অলমোস্ট মেকআপ কমপ্লিট হয়ে গেছে, শুধুমাত্র লিপস্টিকটা পরা বাকি। আমি এখন আগে জলদি লাঞ্চটাকে করে নিয়ে তারপরে লিপস্টিক পরবো অ্যান্ড তারপরে রেডি হব। লাঞ্চে আজকে আছে হচ্ছে ভাত, ছোলার ডাল। অনেকদিন পরে ছোলার ডাল খাবো, আমার ফেভারিট। এটা হচ্ছে আলু ভাজা অ্যান্ড ডিম পোচের তরকারি। ফাইনালি হয়ে গেছে গাইস, যেটা এত বছরের ওয়েট ছিল যে কুর্তাতে আমার কারো চুড়ি আটকে গেছে।
মেলায় আসবো আর ও কানে তুলে দোকানে যাবেন, এটা তো হতে পারে না। তো আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি যাচ্ছি একটু বড়নগরের দিকে, আবার কিছুক্ষণ পরে এখানে ব্যাক করব। এখানে আমাদের পাড়ায় রথের কম্পিটিশন হয়েছে, কে কত ভালো রথ সাজাতে পেরেছে বাচ্চারা, তাদের মধ্যে এখানে কম্পিটিশন হচ্ছে, তাদেরকে প্রাইজ দেওয়া হবে। ওইটা দেখো ভাই কি সুন্দর ময়ূরপঙ্খী দিয়ে রথ বানিয়েছে। হাই গাইস, সো আমরা অ্যাকচুয়ালি আজকে অনেকটা বেশি জলদি বাড়িতে চলে এসেছি। এখন বাজে হচ্ছে 7:30, অ্যারাউন্ড 7:30 বাজে আমরা বাড়িতে ঢুকে গেছি। রিজনটা হচ্ছে যে আমার একদম শরীরটা ভালো লাগছে না, প্রচণ্ড গা গোলাচ্ছে আর মাথা ঘুরছে, তার জন্য আমরা বাড়িতে চলে এসেছি। আপাতত আমি এখানে একা আছি, কারণ আকাশ নেই। আকাশ গেছে হচ্ছে দোকানে একটু আমাদের জন্য খাবার আনতে, কারণ খুব খিদে পাচ্ছে আমাদের। তারপরে খেয়ে আমি শাড়িটাকে খুলে নেব, চেঞ্জ করে নেব, কেন কি এরপরে জানি না আমরা বেরোবো নাকি। যদি বেরোই শাড়ি পরে তো আমি আর বেরোতে পারবো না, কোনোভাবেই সেটা পসিবল না। তার জন্য আমি এখনই শাড়িটাকে চেঞ্জ করে নেবো। তোমাদেরকে লুক অফ দ্য ডেটা শেয়ার করা হয়নি, আমি একবার মাকে ডেকে বলছি একটু আমাকে হেল্প করে দিতে, যাতে আমি তোমাদের সাথে লুক অফ দ্য ডেটা শেয়ার করতে পারি। তো এইটা হলো আমার আজকের লুক অফ দ্য ডে, যেটা তোমাদেরকে বেরোনোর আগে দেখাতে ভুলেই গেছিলাম, কারণ আমাদের এত দেরি হয়ে গেছিল। এইটা হচ্ছে একটা তসর সিল্ক শাড়ি, একটা খুব ভায়োলেট কালারের মধ্যে এরকম টাইপের গ্রে গ্রে ফুল ফুল আঁকা। অ্যান্ড এইটা হচ্ছে আঁচলটা, অ্যান্ড তার সাথে এরকম গোল্ডেন বর্ডার আছে। আর আমি যে নতুন ব্লাউজটা বানিয়েছিলাম সিটির মোড়ের একটা দোকান থেকে, সেই ব্লাউজটাই আমি পরেছিলাম। নিচে এটা অলরেডি খুলেও গেছে, এত ভিড়, এত ধাক্কা ধাক্কির মধ্যে। অ্যান্ড যেহেতু তোমরা এর আগে অনেকবারই বলেছি, আরেকবার আমি বলে দিচ্ছি, আমি আর আমার মা যেহেতু শাড়ি শেয়ার করে পরি, এটা আমার শাড়ি তো নয়, এটা আমার মায়েরই শাড়ি, আমি ধার নিয়েছি পরবো বলে। অ্যান্ড তার সাথে হাতে এই অক্সিডাইজের চুড়িগুলো পরেছি, অ্যান্ড কানে এই দুলটা পরেছি। এইটা আমি কিনেছিলাম হচ্ছে অনেক বছর আগে, 3-4 বছর আগে সিটির মোড় মেলা থেকে এই দুলটা। অ্যান্ড মেকআপ লুকটা এরকম, যদিও বা অনেকটাই মেকআপ বিগড়ে গেছে যেহেতু এতক্ষণ ধরে বাইরে ছিলাম। সো দিস ইজ মাই লুক অফ দ্য ডে অ্যান্ড দিস ইজ মাই আউটফিট অফ দ্য ডে। তো অনেক মারপিট টারপিট করে ঠাকুর প্রণাম টোনাম সেরে রথ টানা দেখে এদিক ওদিক ঘুরে সবকিছু করে চলে এসেছি বাড়ি। এখন বাবাই একটু ফ্রেশ হতে গেছে, এখন একটু আমরা নিয়ে চলে এসেছি হচ্ছে এগরোল। এগরোলটা খাবো সব, এই যে রোল, এখন দুজনে মিলে রোল খাবো, চলে আসুক। মাকে বললাম একটু চা করে দিতে, মা আমাদেরকে একটু চা করে দিল। তো আকাশ বেরিয়ে গেছে, অ্যান্ড আজকে তোমাদেরকেও দেখাতেই ভুলে গেছিলাম যে আমি অ্যাকচুয়ালি চুল কার্ল করেছিলাম টং দিয়ে, বাট যেহেতু আমার করার পরে আর ভাল লাগছিল না, তাই জন্য তারপরে খোপা বেঁধে নিয়েছিলাম, জাস্ট সামনে দুটো স্ট্র্যান্ড এরকম কার্ল করা ছিল। এখন যদিও বা খুলে গেছে অনেকটাই। তো ইয়া, আর আজকে রাত্রে ডিনারও করতে ইচ্ছা করছে না একদম, আই এম ফিলিং ভেরি ফুল। তার জন্য আমি এখন ঘর ফর গুছিয়ে ফুচিয়ে ঘুমিয়ে পড়বো। অ্যান্ড আজকের ব্লগটাও অনেকটা বেশি বড় হয়ে গেছে, তাহলে আজকের মতন ব্লগটা এখানেই এন্ড করছি। যদি ভালো লেগে থাকে দেন প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল, অ্যান্ড ডোন্ট ফরগেট টু ফলো আস অন ইনস্টাগ্রাম অ্যাজ ওয়েল অ্যাজ ফেসবুক। আবার খুব জলদি একটা এক্সাইটিং ব্লগ নিয়ে দেখা হবে। বাই।